আহা অ্যাকশন চলতেছে তো। বুঝতে পারতেছেন না যেভাবে ফ্রেমে আছে ওইটাই সুন্দর আপু। দিছি তো এখন ডিরেক্টরের প্রবলেম হলে তো বলতে হয়। হ্যাঁ অ্যাকশন দেন। যাই রোলিং রোলিং হ্যাঁ রোলিং অ্যাকশন। বিষয়টা হলো কি আপনারা এত দেরি করতেছেন কে? আমরা পারিবারিক মনে করেন যে কাজ কাম আছে, ওই কাজ কাম ফালাই দিয়া আমরা এখানে আইসে বসছি। বউরা নিয়ে গিয়ে আমরা কাজ কাম করবো, এই জন্য কইতাছি একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। রাখেন সম্পর্কে কিন্তু আমি আপনার শালি হই, আপনি আমার দুলাভাই। আপনার একটা কথা কই, আইসেন যাবেন গা। ছোট ভাই বিয়ে করাবার আইসেন ঠিক আছে, একটু তো অপেক্ষা করাই লাগবে। বিয়া শাদির ব্যাপার ধুমধাম না করে হলো পারিবারিক ভাবে হইলেও একটু দেরি করে। মা আর মেয়ে মানুষ তো একটু শাস্তি দিলেই হয়। আর তুই যা দেখ তো উর্মির সাজুগুজু শেষ হইলো নাকি, হইলে ওরা নিয়ে আয়। আরে মা, উর্মি আপু আমাকে বলছে যে ও আমাকে ডাক দিবে সাজুগুজু শেষ হলে, সেজন্য তো বসে আছি তাদের সাথে আড্ডা দিতেছি। আসলে হয়েছে কি মানে বউ মানুষ তো নিজের নিজের শাস্তি একটু দেরি হইব, কিন্তু যদি সাজায় দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। না 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 বিয়াই, আপনার ওই চিন্তা করতে হইব না। পারিবারিক ভাবে বিয়ে হইলেও আমাগো বাড়ির মেয়ে আমরা পার্লারের মেয়েদের সাজাই দেই, ভিতরে পার্লারের মেয়ে এসে সাজাইতেছে। আরে আমাদের হাতে তো অনেক কাজ আছে, আমরা কাজ কাম ফালাই দিয়া তারপরে আইছি। আপনারা একটু তাড়াতাড়ি বিদায় দিলে আমরা ওই কাজগুলো দিয়ে করতে পারবো। আরে বিয়ে সব বিয়ে বাড়ি এসে কিসের কাজ কাজ করতেছেন কোন তো? আচ্ছা ঠিক আছে। উর্মি আপু, এই উর্মি আপু। মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? উর্মি আপু পালাই গেছে। হ্যাঁ কি কইতেছ? উর্মি নাই মানে? নাই মানে নাই, আমি ভিতরে যাই দেখি কই যেন পালায় গেছে। হ্যাঁ পালারে ছেলে মেয়ে সহ কেউ নাই ঘরের ভিতরে। আমি বুঝতে পারছি, শুধু শুধু এনে আপনারা হুদায় হুদায় খামাকা বসায় রাখছেন। আমি জানতাম এরকম একটা কিছু হবে, কিন্তু আপনারা যে আমাদের সময়টা নষ্ট করলেন এটা কিন্তু ঠিক হয় নাই। আরে রাখেন সময়, আমাদের বাড়ির মেয়েরে খুঁজে পাইতাছি না সেই চিন্তায় বাসি না। আপনি আপনার সময় না পড়ে আছেন তাই না? বড় ভাই এখন আমার কি হবে? তুই চুপ থাক, আমি বিষয়টা দেখতেছি। ওই মেয়ে নিশ্চয়ই কারোর সাথে লোটার ফোটার আছে, এই জন্যই পলাই গেছে গা। হ্যাঁ আপনারা যদি এটা আমাদের আগে কইতেন তাহলে আমরা এই বিয়েতে মত দিতাম না। আপনার কি মনে হয় আমরা যদি আগে থেকে জানতাম যে আমার বোন অন্য ছেলের হাত ধরে পালায়া যাইবো, তাহলে কি ঘরের ভিতরে একা রাইখা দিতাম? আমরা তো তালা মাইরা রাইখা দিতাম আপনার ভাইয়ের কাছে বিয়া দেওয়ার জন্য। কত বড় সাহস! হ্যাঁ আমার মারবার চাই। চল আমরা এনে আর এক মিনিটও থাকবো না, চলে যাবো। আরে জান তো, আমরা বাসি না টেনশনে তাদের ঝাড়ি শুনবো আমরা। জান আমরা এনে আর এক মিনিটও থাকবো না। চল আমরা যাই। আরে যান। মা এখন কি হইব? মান সম্মান যা যাওয়ারটা তো গেলই। শোন মা, তুই হাতে করে কত উর্মি কার সাথে গেছে তুই কি জানোস? এই তো শুরু হইলো, সারা জীবন তো এইরকমই কইরা আসে মুরব্বীরা। এই তো শুরু করলা, আসলেই সেই আগের জন্ম থেকেই, সরি আগের কালাম থেকে। হ্যাঁ আসো আবার আসো আসো রোলিং অ্যাকশন। এই তো শুরু হইলো সেই আগের কালাম থেকেই। বাড়ির কোনো ছেলে মেয়ে যদি কারো হাত ধরে পালায়া যায় তাহলে তার দোষ পড়ে গিয়া তার ছোটটার উপরে। আমি কিছু জানি না তোমার মেয়ে কার সাথে গেছে, কিভাবে গেছে, কই গেছে আমি কিভাবে বলবো? এক কাজ করো মা, মান সম্মান তো শেষই, গিয়া তন্ন তন্ন করে খুঁজা বের করো কার সাথে গেছে। এখন মা তুই তো বাড়িতে থাকস আর তোর বইনি থাকে, তাহলে তোরা দুইজনের খবর তো দুইজনেই জানবি। কথাই তো আছে, মানুষ বলবো যে আগাল দিন দা যায় পাছালো হিন্দাই যায়। দেখছো বাবা, দেখ তো তুই একটু খুঁজা তোর বোনের কোনো সন্ধান পাস কিনা। আমার ওই যে যত জ্বালা, মাইয়াটা যে কই গেল। আব্বা আব্বা আরে আরে তোরে কে দৌড়ায়? আমার তো ধরে না। কে মারতে লাগছে তোরে? কারা তো বড় সাহস? না না সেই কাজটা এখনো করেনি তো। তাহলে দৌড় দিলি কেন? মানে আমি এই মেয়েকে ভালোবাসি। বাকিটা বলে ফেলবো। এই মেয়েকে আব্বা আমি ওকে ভালোবাসি আব্বা। এই সালাম লাগবো না। ভালোবাসস মানে? তুই কারে ভালোবাসস? আব্বা হয়েছে কি, আমার মা আমার না অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে অন্য ছেলের সঙ্গে। আমি ওখান থেকে পালিয়ে আসছি, কারণ হচ্ছে আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। আরে গোষ্ঠী গিলে ভালোবাসার তুমি পালায় আসলে কেন? ওকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো। মরে যাও। আব্বা এই কথা বলতে পারেন না আপনি? আমার মধ্যে এই কথা আসার কথা না, কারণ আপনার একমাত্র পোয়া আমি। আপনি ফালতু বক্ত আপনি পারলে আমেরিকা প্রেসিডেন্টের মাইয়া নিতে পারেন। হ্যাঁ মরার এক মুহূর্তে আপনি পারেন না এটা? এই তোর
তোরে আমি লালন পালন করছি, টাকা পয়সা দিয়ে মানুষ হচ্ছি, লেখাপড়া করেছি, তোরে আমি দেখে শুনে বিয়ে করামো। হুট করে কার না কার মাই একটা ধরে লইয়া তুই বিয়ে করবি, এটা কি ফিল্ম পাইছস? এটা সিনেমা না? বাবার বংশ ভালো আছে। কে সেই নারী? এই তোমার বাবা কি করে? আমার আব্বা নাই, ইন্তেকাল করেছে। এই যে বাপ নাই, হ্যাঁ এতিমের মেয়ে ধরে লইয়া আইছস। আব্বা হ্যাঁ কোথায় গেছিলেন? কোথাও যাই নাই, চিন্তা করতেছি। শোনো মেয়ে, তুমি যদি আমার ছেলেকে বিবাহ করতে চাও, আমি কতগুলো শর্ত দিব তোমাকে। তোমার গুণ থাকতে হবে, রূপ থাকতে হবে, গুণে গুণবতী হতে হবে, সাহসী হইতে হবে। পারবা এগুলো আছে তোমার মাঝে? আব্বা আমি ওকে পাওয়ার জন্য সব কিছুই করতে পারবো। আমার অনেক সাহস আছে, আমার গুণও আছে। আমি রান্না বান্না করতে পারি, খুব সুন্দর করে ঘর গুছাতে পারি, থালা বাসন মাজতে পারি, অনেক কাজ করতে পারি। তারপর হচ্ছে রূপ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ছেলেরা আমার জন্য পাগল। আচ্ছা ঠিক আছে, গুণ রূপ সবই তোমার আছে, কিন্তু তোমাকে তো আরেকটা কাজ করতে হবে। পারবে পারবে পারবে। কি আব্বা? তোমার মা সাদিয়া, ওই সাদিয়া সাদিয়া হয়েছে? না, তোমার মা সাদিয়া আছে না, তার সুন্দর করে হাত পা বাইন্দা বুড়িগঙ্গা ফেলে দিতে হবে। ওটা কোনো ব্যাপার না, পারবে। কাকে? তোমার মা সাদিয়া। শুনো, রূপ গুণ তোমার ঠিক আছে, পাক শাক সবই জানো, কিন্তু আরেকটা কাজ তো করতে হবে তোমাকে। কি? তোমার মা সাদিয়া, মানে তোমার মা সাদিয়া আছে না, জি, কি করেছেন? কিছু করি নেই। তোমার মা সাদিয়াকে তুমি হাত পা বেঁধে কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। ওটা পারবে পারবে। কি করব? জঙ্গলে ফেলে দিয়ে আসবা তোমার মাকে হাত পা বেঁধে। কেন? সে তো আমার মা, আমাকে বড় করেছে, এতে পাপ হবে না? পাপ হোক, যদি এটা না করতে পারো তাহলে যাও, গেট আউট, ক্যান্সেল, তোমাদের বিয়ে হচ্ছে না। না না না, পারবো পারবো, ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আমিও। এটা তো সামান্য বিষয়, অ্যাকশন! ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে এটা পারবো। কি করতেছো? তোমাদের কি লাজ শরম নাই? আমার সামনে জড়াই ধরতেছো, এ আমার ছেলে। না আমি একটু ইমোশনাল বেশি, তো এই জন্য। ইমোশনাল তো সাবানাও ছিল, এখন বাংলাদেশে নাই, আমেরিকা চলে গেছে। তার ভাতিজি আমি। তার ভাতিজি? জগত কথা দরকার নাই, যেটা বলছে ওটা করো। তোমার মায়ের হাত পা বাঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসো। এই মেয়ে, তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, ঠিক আছে? আচ্ছা মনে থাকবে? আচ্ছা থাকবে। একটু দূরে দূরে থাকো, সরে যাও। বেবি এখন কি করব? তোমার আব্বা তো আমার মাকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিতে বলছে, কিন্তু সে তো আমার মা, আমার মাকে আমি এই কাজ কি করে করব বলো? আমি বুঝতে পারতেছি তোমার জন্য এটা অনেক কষ্ট করে হয়ে যেতেছে। আজকে যদি তোমার মা আমার যদি এই কথাটা বলতো যে তোমার বাপের মেরে দাও, আমি তোমার পাওয়ার জন্য আমার বাপের খারাপ হয়ে আমি খেতে করে দিতাম, কিন্তু সেটা তো ভাবতেছি না। তোমার মায়ের আমার কয় নেই কথা। দেখা আমার পাওয়ার জন্য তোমার চেষ্টা করতে যদি আমি তোমার খাই না না না, তুমি যাও যাও, কিভাবে পারো, নইলে তোমার আমি আর আচ্ছা বেবি, তুমি কান্না করো না। শুনেই আমি তোর একটা কথা কই। হ্যাঁ। কথাটা হলো গিয়া, সেই মেয়েটা পলাই গেছে গা, তোর লগে বিয়া হওয়ার কথা ছিল। ওই মেয়েটা কিন্তু আমগরে এক ধরনের ধোকা দিচ্ছে। হ্যাঁ ধোকা দিছে না? কারণ ইয়ার থেকে ভালো মেয়ে কিন্তু আমরা পাইতাছি না। এক কাজ করি, আমরা যে ধোকা দিছি এর প্রতিশোধ নিতে হবে আমগো। হ্যাঁ। এই মেয়েটারে তুইও খোঁজ লাগা, আমিও খোঁজ লাগাই, পাইলে পাইতেও পারি। তাহলে আপনি ওদিক দিয়ে যান, আমি দিক দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে দেখা আমার হবে। লগে যোগাযোগ করিস। ঠিক আছে। এই মেয়েটা না, কি ব্যাপার? তুমি সেই মেয়েটা না? তুমি আমরার লগে প্রতারণা করছো, আমরা ধোকা দিছো, তার কারণটা কি? জি মানে আমি না আপনাকে ধোকা দিতে চাইনি, বিশ্বাস করুন। ও তুমি কি করো নাই তাই তো? আসলে যা করেছে আমার মা করেছে, আমি তো এই বিয়েতে রাজিই ছিলাম না। আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি, ওর সঙ্গে পালিয়ে গিয়েছি। আমার সামনে যদি রাজপুত্রও আসতো তাও আমি এই বিয়ে করতাম না, বিশ্বাস করুন। হ্যাঁ বিশ্বাস করলাম, কিন্তু তুমি এই কথাটা 2 দিন আগে যদি আমার লগেও কইতা, তাহলেই তো আমরা এই বিয়ের মধ্যে মত দিই না। তোমরা বাড়িতে নিয়া তারপরে আমরা এইখান থেকে বোনা উঠে আইসা পড়ছি, এটা কি মানিজ্যতের প্রশ্ন না? হ্যাঁ অবশ্যই প্রশ্ন, আমি বলতে চাইছিলাম কিন্তু আমার মা বলতে দেয়নি, বুঝছেন? এখন বিষয় হয়েছে কি, আমি না ওই ছেলেটাকে অনেক ভালোবাসি, ওকেই বিয়ে করব। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায় একটা প্যাচ লাগছে, আপনি আমাকে একটু উপকার করতে পারবেন? উপকার? শোনো, তুমি এমনিতেই আমাদের সাথে একটা গাদ্দারি করছো, আরেকবার তোমার উপকার করে আমি কি করবো কও? আমার কাছে না সোনা গহনা টাকা পয়সা অনেক কিছু আছে, আপনি যদি চান ওখান থেকে আপনাকে কিছু দিতে পারি। দিবাইছো কি করতে হবে এটা কও? আচ্ছা তাইলে শোনেন কি করতে হবে। আমি যাকে ভালোবাসি
তার বাবা বলেছে আমার মাকে যদি হাত বেঁধে জঙ্গলে ফালাই দিয়ে আসতে পারি তাহলেই আমি ওই বাড়ির বউ হতে পারবো, তাছাড়া হতে পারবো না। এখন আমি যে আকাম কুকাম করেছি আমি তো আর আমাদের বাড়িতে ঢুকতে পারবো না, তাহলে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। তাই বলতেছি কি আপনি যদি ছলে বলে কৌশলে আমার মাকে একটু বাড়ি থেকে বাইরে নিয়ে আসতে পারেন তাহলেই চলবে। ও এটা এটা তো কোনো ব্যাপারই না, এটা আমি পারবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে যান। আর শুনেন, ওই যে উত্তর পাড়ার যে জঙ্গলটা আছে না, আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো, আপনি ওখানে নিয়ে আসবেন। ওইনে নেবো? আচ্ছা ঠিক আছে। যাক, টাকার লোক দেখে ছেলেটাকে হাতের মুঠো করে নিলাম। এইবার টাকা দেই বা না দিই সেটা পরের সাথে, আপনি তো মাকে নিয়ে আসো, আমি চাই ওখানে কি অপেক্ষা করি। ও বাবা তুমি তা কি মনে করে? কি মনে করে আবার জিগাই বেড়াইছি? আসলে আপনারা ভাইয়েরা যে পলাইছেন, আপনারা কি খোঁজ খবর পাইছেন কিছু? কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে? না বাবা, অনেক খোঁজ খবরই তো করলাম, কিন্তু মাইয়া তো কোনো সন্ধান পাইলাম না। আত্মীয় স্বজনের বাড়ি আমার ঠিক আছে রোলিং অ্যাকশন না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেমন না। রোলিং অ্যাকশন না, ভাবলাম যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, নানার বাড়ি, খালুর বাড়ি, খালার বাড়ি আছে না, উনি গেছে কি? না, সব জায়গায় তো খোঁজ করলাম, ওর খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচির বাড়ি, জেঠির বাড়ি, সব জায়গায় খোঁজ করছি, কিন্তু মাইয়ার তো কোনো সন্ধান পাইলাম না। সন্ধান পাইবেন না, সন্ধান আমি পাইছি। কি হাসা কইতেছো বাজান? আরে হ, আমি হাসা কথাই কইতেছি। আপনার মাইয়ারে দেখি যে পোলার লগে ভাগছে, ওই পোলার লগে কি পুষ্টি নষ্টি যে করতেছে আপনি জানেনই না। ওই বাগানে না জঙ্গলে, জঙ্গলে খাড়ায় যদি এইসব করে কোনো মানুষ যদি দেখে তাহলে আপনারা তো সৃষ্টি করবো। হ্যাঁ, আপনি গিয়ে এটা তাড়াতাড়ি থামান। হাসা কইতেছো তুমি? কোন জঙ্গলে দেখাইছো? আপনি আমার লগে চলেন, আমি আপনি নিয়ে যাইতেছি। ও আমি সত্যি কথাই কইতেছি খালা, আপনি উত্তর পাড়া জঙ্গলে যান, গিয়ে পাইবেন। তুমি ঠিক কথা কইছো, তাহলে লও দেখি আমার একটু লয়ে লও। না না, আপনি যান, আমি যাবো। কি গো, ওই জঙ্গলে আমি একা একা যাইতাম, আর এই ছোট মাইয়াটাও বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একাই যাই, আমি মাইয়া খুঁজে নিয়ে আই। আরে কি দরকার আছে তুই এত ঘন ঘন ফোন করস? মেয়ের একটা দায়িত্ব দিছি, ওর মারেও বাইন্দা জঙ্গলে থুই আইবো, আই আমার কাছে কইবো বা আমার নি দেখাইবো। শুন, এত টেনশন করিস না, এ মাইয়াটা কালা, দেখতে কেরম, দাঁত গুণের কিছু নাই। তোরে আমি এমন মাইয়া বিয়ে করবো 10 লাখ টাকা যৌতুক দিমু। আব্বা যত চাই কিছু বলেন, কথা আছে না, জাতের মেয়ে কালো বলো নদীর পানি খোলা হলো, আমি অন্য কোনো মাইয়া দেন। আরে এটা তো জাতে নাই, আর নদীর পানি খোলা তোরে কোন হারাম করা হয়েছে? সব কক্সবাজার কাছে পানি দেখছিস কি পরিষ্কার। আব্বা, বেবি আব্বা, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আমার মায়ের হাত বেঁধে জঙ্গলে ফেলাই দিয়ে আসছি। কাজ তো হয়ে গেছে গা। আশা করতেছ না মিশা কথা? একদম সত্যি। আপনি চলেন আমার সঙ্গে, আপনি দেখবেন, নিজ চোখে দেখবেন। আসেন আসেন, তুমি আসো। আচ্ছা তুমি আমার এই জঙ্গলে নিয়ে আসছো কেন? এই জঙ্গলে তো বাঘ ভাল্লুক বা ভূতও থাকতে পারে। আরে কিসের বাঘ ভাল্লুক, এখানে নিয়ে আসছে কি জন্য জানো? এখানে আমরা যাই করি না কেন, এখানে কেউ দেখবে না, একটা একটা কাজ পাখিও শুনবে না এগুলা। এখানে আমরা দুজনের ভিতরে দুজনে একটু রসের কথাবার্তা বলবো বা একটু রোমান্স করবো, এটা বুঝো না? এর জন্য কি জঙ্গলে আসা লাগবে? আরে বাইরে হলে তো অনেক লোকে উকি মারে দেখবে, এখানে জঙ্গলের ভিতরে তার কেউ দেখবে না, রোমান্স করবো, বুঝো না? যান এই জঙ্গলে তো আমার মাইয়া থাকার কথা। আপনি কারে ছাড়? বাবা, আমার মাইয়ারা নাকি এই জঙ্গলে আছে, এজন্য খুঁজতে আইছিলাম। আপনারা কি আমার মাইয়ারা দেখছেন? এই তুমি কোনো মেয়েটে দেখছো না এখানে? আই না খালা, এখানে তো কোনো মেয়ে দেখি নাই। আরে খালা, আমরা কোনো মেয়েটে দেখি নাই, জানতো বা আজি জান। ও আচ্ছা আচ্ছা, তা তোমরা এই বড় জঙ্গলের মধ্যে কি করতেছো? আমরা কি করতেছি না করতেছি এটা আপনার দরকার কি? আপনি কি যে কাজ আসছেন ওই কাজ শেষ করে যান। বাবা, আমার মাইয়াটা এরকম কইরা সম্পর্ক কইরা হারায় গেছে। কি রকম কইরা আমরা কি করতেছি? তোমরা এই জঙ্গলের মধ্যে বসে বসে কি করতেছো দুইজন? খালা, আমরা এই জঙ্গলের ভিতরে বসে বসে তো কাক পাখিদের প্রেম দেখতেছি। কাক পাখিদের প্রেম দেখতেছো না নিজেরাই প্রেম করতেছো? কোনটা? যে কোনো একটা হইলে হলো, আপনি যে কাজ আসছেন ওই কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই কইছো। শুধু ডিস্টার্ব করলো এই মহিলা। মাইয়া তো কই গেল পাইতাছি না। মাইয়া যে গেল কই? আরে মা, মা তুই এরকম করতেছ কেন?
আরে তোর কয়দিন ধরে খুঁজে পাইতাছি না। আরে এবার বানতাছ কি? মা আমার তুমি ক্ষমা করে দিও, আসলে ভালোবাসা খুব অন্ধ হয় বুঝছো। তাই বলে তুই আমার এইভাবে বানতাছ? শোনো, আমার বয়ফ্রেন্ডের বাপে কইছে তোমার বাইন্ডা এনে যেন চিত্তর করে রাখি, এই জন্য এই কামটা করছি। তোর এই বয়ফ্রেন্ডের বাপের লয় কি আমার কোনো শত্রুতা আমি আছে? আর তুই মা এটা কি করতেছ? সামান্য এই ভালোবাসার লাগিয়া আমার এইভাবে বানতাছ, জঙ্গলে ফেলাই দিবি, এটা কোনো কথা? মা কি করব বলো, শামীমকে আমি অনেক ভালোবাসি। তাছাড়া দুদিন পরে হোক আগে হোক তুমি তো আমাকে বিয়ে দিবেই, তখন তো আমার স্বামীর করে সোজা চলে যেতে হবে, ওখানে ঘর সংসার করতে হবে। তাই স্বামী তো আমার আপনজন হবে, তাই না? এই জন্য স্বামীর কথা মতো চলতে হয়, বুঝতে পেরেছো? যেহেতু আমার স্বামীর বাপে একটা আবদার করছে, তার কথা রাখা দরকার, এই জন্য তুমি রাগ করো না। আচ্ছা, আমিও চিন্তায় আছি, শামীমের বাপের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে নাকি? স্বামীমরাও চিনি না, স্বামীমের বাপেরও চিনি না, তুই কোন স্বামীমের লাগে পালাই গেছ? ও চিনো না? না আমিও ওর বাপের চিনি না, শামীমরে চিনি। মা মা না বালা, আমার সাইরা দে মা, সাইরা দে, আমার অনেক কষ্ট হইতেছে রে মা। না কিচ্ছু করার নেই, মেয়ের জন্য এটুকু কষ্ট করতে পারবে না? এখন তো হাত বেঁধেছি, আর একটু পরে পা বেঁধে তোমাকে চিত্তর করে সবাই রাখবো, বুঝতে পেরেছো? মাইন্ড করো না মা, চলো চলো চলো, আসো মা, মারে। আসো, 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 আপা আসেন। এই যে দেখেন আপা। সে আমার তোরা সর, আমাকে দেখতে দে। আমি ভাই, আপনি? এ সাদিয়া, কেমন আছিস? ও, হারুন ভাই, আপনি? ও, তাইলে চিনছো আমাকে? সাদিয়া, পুরনো দিনের কথা মনে আছে? আচ্ছা, হ্যাঁ, কোন পুরনো দিনের ঘটনা গো? আমি কি জানি নাকি? আমি কি সেই সময় জন্মেছি নাকি? আব্বাই বলতে পারে, তোমার মা বলতে পারে। কি বলতেছি, সেই 20 বছর আগে কি করছিলে আমার সাথে? কত রোমাঞ্চ, কত প্রেম প্রীতি করছো, আমাকে ভালোবাসো, কথা দিছিলে আমাকে ছাড়া বিয়ে বসবে না, আমি তোমার জীবন, আমি তোমার মরণ। শেষ পর্যন্ত কি করলা? এক বিদেশে পোলা মালদার পোলা পরে পাইয়া আমারে ভুইলা পোলার হাত ধরে চলে গেলা। আচ্ছা হারুন ভাই, ওই পুরানো কথা বাদ দিয়া আমার একটু খুইলা দেন না ভাই। আমার আরে না, তোর খোলার কি, তোরে সাজার ব্যবস্থা তো আমিই করে দিছি, তোর মেয়েরে দিয়া। তুই জানোস না, তোর মেয়ে আমার একমাত্র ফোলারে ভালোবাসে, বিয়ে করবে। তোর মেয়ের আমি শর্ত দিছিলাম, তোর মাকে হাত পা বাইন্দা জঙ্গলে ফেলে দে, তারপরে আমি আমার ছেলে তোর কাছে বিয়ে দিব। ও তাই বলে আপনি এত বড় শাস্তি দিতে পারলেন আমারে? হ্যাঁ, শাস্তি ওই সময় তুই আমারে দিছিলি 20 বছর আগে, মনে নাই? আমি কাঁদছি, হাহা করে হাউমাউ করে কাঁদছি। তোর মেয়েরে বইলা তোর উপর প্রতিশোধ নিছি, কইছি তোর মায়ের হাত পা বাইন্দা জঙ্গলে থুইয়া, তাইলে আমি তোর বিয়ে দিব আমার ফোলার কাছে। আমি সেই লোক। আব্বা, তার মানে আপনি আমাকে দিয়ে আমার মায়ের সঙ্গে প্রতিশোধ নিলেন? হ্যাঁ, তাই তো করছি। আচ্ছা ঠিক আছে, আপনার তো প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, এবার আমার আর আপনার ছেলের বিয়েটা দিয়ে দেন। মাথা খারাপ, তোদের বিয়ে আমি মাইনে নিব, প্রশ্নই উঠে না। কেন? কেন? আমার অর্ডারে তুই কি করছস? তোর মায়ের হাত পা বাইন্দা জঙ্গলে ফালাইছস। তুই কোন সময় তোর স্বামী অর্ডার দিব তুই আমার হাত পা বাইন্দা আমার জবা করে দিবি? এত তা দিবি? এত বড় সাহসী মেয়ে আমার দরকার নাই, এত সাহসী মেয়ে আমি বোমা বানাইতে রাজি না। আরে তুই কোন সময় আমার পোলারে কাইটা আলাবি? আমি তোরে চিনা গেছি, অতএব তুই তোর মারে নিয়ে থাক। বাবাই দিকে তোরে এর সুন্দরী মাইয়া বিয়ে করাবো। হয় বাবা, আমার এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওকে, আমি 1 কোটি টাকার মালিক, তোরে তেজ্য করে দিলে 1 টাকাও পাবি না। তুই রাস্তা রাস্তা ভিক্ষা করবি তা? না, আব্বা, তাই না, আমার ওটা। হ্যাঁ, না, আমার এরকম মায়া লাগবে না। থাক, তুই তোর মারালো। শাদি, এটার লাগে আমার বিয়ে ঠিক করছিল না, ওইটার সঙ্গেই করো, আমি ওই ছেলেরই বিয়ে করবো। এখন ওই ছেলেরা কি আর তোর নিব? তুই নিব দেখো, দেখো কি বান্ডাই না দিছ।